আমার ধারণা ছিল যে শেষমেশ পাক ভারত যুদ্ধটা শুরু হবে না। তারা হয়তো আওয়াজ দিবে, পাকিস্তান বলবে হেই করব সেই করব, ইন্ডিয়া বলবে হেই করব সেই করব, কিন্তু শেষমেশ যুদ্ধটা যে এভাবে শুরু হয়ে যাবে এটা আমি ভাবিনি। এর একটা কারণ হলো যে দুটো দেশের অর্থনৈতিক অবস্থা যদি বিবেচনায় নেন, ভারত মোদি যখন ক্ষমতায় আসে তখন ভারত ছিল পৃথিবীর 11তম অর্থনীতি, এখন পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতি, এবং ভারত চেষ্টা করছে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবার জন্য। তো এই অবস্থায় একটি যুদ্ধে জড়ানো মানে তো একটা ইকোনমিক স্ট্রেসও। পাশাপাশি পাকিস্তানের ইকোনমিক অবস্থা যদি বিবেচনায় নেই, পাকিস্তান মোটামুটি এখন একটা ভিক্ষুক রাষ্ট্রে পরিণত, মধ্যপ্রাচ্যের দান খরাতে চলে। তো মানুষ একটা জাতিকে, একটা ভিক্ষুক জাতিকে থাকার জন্য, খাবার জন্য, টুকটাক চলাফেরার জন্য হয়তো ভিক্ষা দেয়, কিন্তু যুদ্ধের মতো বিলাসিতা করবার জন্য পাকিস্তানকে সহায়তা করবার মতো এই মুহূর্তে বিশ্বে কোনো দেশ আছে কিনা আমি ঠিক মনে করতে পারছি না। তো এই জায়গা থেকে ভেবেছিলাম যে আওয়াজের মধ্য দিয়েই চলে যাবে, কিন্তু না, গতকাল বুধবার 7 তারিখ মধ্যরাতে ভারত একটা প্রিসিশন গাইডেড মিসাইল অ্যাটাক করেছে। ভারত পাকিস্তান এবং পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরের 6টা স্থানের 9টা জঙ্গি স্থাপনায় একদম সুনির্দিষ্ট টার্গেটে মিসাইল অ্যাটাক করেছে। এখন যতই প্রিসাইজ, যতই সুনির্দিষ্ট অ্যাটাক আপনি করেন না কেন, ইটস নট 100% গ্যারান্টেড। এখানে কিছু সিভিলিয়ান ক্যাজুয়ালিটি হয়, কিছু নারী শিশু মারা যায়। এটা হলো যুদ্ধের অ্যাডভার্স ইফেক্ট, সাইড ইফেক্টস। কিন্তু ভারতের কনটেক্সট যদি আপনি চিন্তা করেন, এটা ভারতের জনগণের প্রত্যাশার প্রতি সম্মান দেখিয়ে হয়তো মোদী সরকার করেছেন। গত 22শে এপ্রিল আমি সেদিন কলকাতায় ছিলাম, হঠাৎ টেলিভিশনে দেখছি যে ব্রেকিং নিউজ দেখাচ্ছে পহলগামে জঙ্গি হামলা, এবং সেখানে 26 জন মারা গেছে, 26 জন পুরুষকে হত্যা করা হয়েছে। এবং সেখানে এমনও শুনেছি একজন মহিলাকে বলেছে, যা মোদিকে গিয়ে বল, মহিলাকে হত্যা করেন। তার মানে 26 জন তরুণীর সিঁদুর মুছে দেওয়া হয়েছে। এবং একটা জিনিস আমি দেখেছি, মোদি জাতির আবেগ নিয়ে এমনভাবে রাজনৈতিকভাবে খেলতে পারেন, সেটা এমন নান্দনিকভাবে খেলেন। যেমন দেখেন, এই অপারেশনটার নাম দিয়েছে ভারত অপারেশন সিঁদুর, যেহেতু 26 জন নারীর সিঁদুর মুছে নিয়েছে জঙ্গি হামলার মাধ্যমে, সুতরাং অপারেশন সিঁদুরের মাধ্যমেই ভারত তার প্রথম জবাবটা দিল। এবং এই যে অ্যাটাকটা হয়েছে, অ্যাটাকের পরে দেখেন প্রেস ব্রিফিং করিয়েছে 2জন তরুণী দিয়ে, লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং। ভূমিকা মানে হলো আবার আকাশ কন্যা, কি কাকতালীয় ব্যাপার! বিমান বাহিনীর উইং কমান্ডার ভূমিকা সিং। এবং আমরা বিভিন্ন ফুটেজ দেখছি। তো এই যে ভারত অ্যাটাক করলো, এই অ্যাটাকের পরে আমরা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের খুব লম্ফজম্প শুনলাম, তার বক্তৃতা। এবং তিনি যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন তার দলের এমপি এবং অন্যান্য রাজনৈতিক নেতার মুখগুলো দেখার মতো ছিল, একদম কালো হয়ে গেছে মুখ। শাহবাজ শরীফ খুব মূল্যবান একটি কথা বলেছে, যে ভারতের এই হামলার জবাব দেওয়ার অধিকার তাদের আছে। অধিকার আছে মানলাম, কিন্তু সাধ্য কি আছে, সক্ষমতা কি আছে ভারতের সাথে এই মুহূর্তে পাকিস্তান একটা ফুল প্লেজের যুদ্ধে জড়াবে? পাকিস্তানের তথ্যমন্ত্রীর কথা শুনলে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাই তার অসহায়ত্ব ফুটে ওঠে। এবং পাকিস্তান এর অবস্থা হলো যে আরেকবার অ্যাটাক করলে দেখে নিব, মানে এইবার করছিস ঠিক আছে, কিন্তু পরের বার অ্যাটাক করলে কিন্তু দেখে নিব। পরের বার ভারত অ্যাটাক করবে কিনা জানি না, কিন্তু পরের বার অ্যাটাক করলেও ওই একই কথা বলতে হবে পাকিস্তানের, কারণ এখন তাদের পেটে ভাত নাই। অবশ্য সীমান্তে রুটিন গোলাগুলি চলতেছে, সেটা খুব রুটিন, এবং সেটা যদি আপনি মনে করেন যে আমরা পাল্টা জবাব দিচ্ছি, তাহলে আমার কিছু বলার নাই। কিন্তু ভারত যে অ্যাটাকটা করলো, হ্যাঁ, একদম
প্রিসিশন গাইডেড মিসাইল অ্যাটাক, সেই তুলনায় পাকিস্তান কোনো জবাব দিতে পারে নাই। তবে ওই যে বলেছেন যে জবাব দেওয়ার অধিকার তাদের আছে, তাহলে কিভাবে পাকিস্তান জবাব দিচ্ছে? প্রকৃত যুদ্ধক্ষেত্রে পাকিস্তান জবাব না দিলেও সোশ্যাল মিডিয়ায় কিন্তু পাকিস্তান বিপুল বিক্রমে জবাব দিয়ে যাচ্ছে। পাকিস্তান সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের গণমাধ্যম তার চেয়েও বেশি জবাব দিচ্ছে বাংলাদেশের গণমাধ্যম মিডিয়া, বাংলাদেশের বাং পাখিদের সোশ্যাল মিডিয়া। তারা বলছে, এই পাকিস্তান এবং এই বাং পাখিরা বলছে যে পাকিস্তান নাকি ভারতের 3টা রাফাল যুদ্ধ বিমান ফেলে দিয়েছে, বলছে 5টা যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, একটা রাশিয়ান সুখোই যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। আর বাংলাদেশের পত্রিকা এবং টিভি নিউজ যদি আপনি শোনেন, তাহলে তো মনে হচ্ছে যে ভারত বোধহয় এতক্ষণে তছনছ হয়ে গেছে। ভারতের অমুক ব্রিগেড সদর দপ্তর হামলা হয়েছে, ভারতের এই ফেলেছে, ওই ছিঁড়েছে, মানে নানামুখী কাহিনী। ওই যে শাহবাজ শরীফ বলেছেন তাদের জবাব দেওয়ার অধিকার আছে, তারা জবাব দিচ্ছে। প্রকৃত যুদ্ধক্ষেত্রে ভারত হিট করছে আর তারা জবাব দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এবং বাংলাদেশে তাদের যে রেখে যাওয়া, সেই 71-এ রেখে যাওয়া পাখি বীর্য, সেই বীর্য থেকে জন্ম নেওয়া, সেই রাজনৈতিক বীর্য থেকে জন্ম নেওয়া সেই বাং পাখিরা ভীষণভাবে জবাব দিচ্ছে। এর মধ্যে আবার জেনারেল আবদাল্লাহ আর জেনারেল আসিফ ভুয়া দুজন তাদের ফেসবুক স্ট্যাটাসে জাতিকে ঐক্যবদ্ধ হতে বলেছে। যুদ্ধ লেগেছে ভারত পাকিস্তানে, হঠাৎ করে হাবদাল্লাহ আর ভুয়ার কেন মনে হলো জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে? নাকি তিনি এখন বৃহত্তর পাকিস্তানকে ঐক্যবদ্ধ হতে বলছেন? তার পশ্চিম পাকিস্তানের ভাইরা তামা তামা হয়ে যাচ্ছে ভারতের অ্যাটাকে, তার কি পরানটা কাঁপতেছে? তিনি কি বাংলাদেশের লোককে পাকিস্তানের সাথে যে ঐক্যবদ্ধ হতে বলছে নাকি? ঠিক আমি খুব ক্লিয়ার না যে এই জেনারেল হাবদাল্লাহ, এই আবালটা আর এই ভুয়াটা এরা আসলে কি বলতে যাচ্ছে। এইভাবে ফেসবুকে আপনারা জিতে থাকেন, এগিয়ে থাকেন। আমি একটা স্ট্যাটাস দিয়েছি ফেসবুকে যে প্রকৃত যুদ্ধক্ষেত্রে ভারত জিতেছে, সোশ্যাল মিডিয়ায় এই বাং পাখি আর পাখিরা এগিয়ে আছে। তার মানে দুইজনই জিতেছে, একজন রিয়েল গ্রাউন্ডে আর একজন ভার্চুয়াল গ্রাউন্ডে। এবং এই যে পাকিস্তান থেকে দাবি করা হচ্ছে 5টা যুদ্ধ বিমান, 3টা রাফেল বিমান সেই ফেলে দিছে, তো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যে ফ্যাক্ট চেকিং করছে তারা কিন্তু বলে দিচ্ছে যে এগুলো সব ভুয়া। মানে পাকিস্তান যে অপপ্রচার করে একটু শান্তি পাবে সেই উপায়ও নাই। আমাদের নিশ্চয়ই অনেকের মনে থাকবার কথা, 1971 সালের 15ই ডিসেম্বর পাকিস্তানি শাসক গোষ্ঠী হুঙ্কার দিয়ে বলেছিল যে বাংলাদেশকে একদম ধুলোয় মিশিয়ে দিবে। বাংলাদেশ বলেনি, তারা বলেছিল হিন্দুস্তানকে ধ্বংস করে দিবে। রিমেম্বার, 1971 সালের 15ই ডিসেম্বর তারা বলেছিল হিন্দুস্তানকে ধ্বংস করে দিবে। ঠিক 16ই ডিসেম্বর বিকেল 4:31 93,000 পাকিস্তানি আর্মি রমনা রেস কোর্সে শহীদ সরোয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ করেছিল মাত্র একদিনের মাথায়। তো আজকেও তাদের আস্ফালন দেখে সেই 71-এর 15ই ডিসেম্বরের আস্ফালনের কথা মনে পড়লো। তারা লাফালাফি করতে পারে ভালো, কিন্তু জুতোর বাড়ি, মিসাইলের অ্যাটাক এগুলো খেয়া তাদের লজ্জা শরম হয় না। এবং এখন পাকিস্তানের যে ভঙ্গুর অর্থনীতি, তাদের একটি যুদ্ধ চালানোর মতো সক্ষমতা নেই। আর বাংলাদেশের বাং পাখিদের বলি যে একটু বাড়াবাড়ি কম করবেন। যদি বাড়াবাড়ি বেশি করেন, এই প্রিসিশন গাইডেড মিসাইল কিন্তু শুধুমাত্র পাকিস্তানের জন্য না, বাংলাদেশকে বিনা কারণে অকারণে বিপদে ফেলবেন না। প্রিয় বন্ধুরা, পাক ভারত যুদ্ধ বা যে কোনো যুদ্ধ আমাদের প্রত্যাশিত নয়, কিন্তু কখনো কখনো এইসব পাকিস্তানের মতো জঙ্গি দেশগুলো পরিস্থিতি এতটাই অবনতি ঘটায় পরিস্থিতির, যে তখন এরকম দু একটা অ্যাটাকও এথিক্যালি প্রয়োজন হয়ে পড়ে। তবু আমরা শান্তি চাই, পাকিস্তানের এই জঙ্গি প্রীতি, এই জঙ্গিদের ধ্বংস চাই, এবং আমরা চাই ভারতীয় উপমহাদেশে গণতন্ত্র ও শান্তি বিরাজ করুক। পাকিস্তানের মতো দেশগুলো তারা উচিত শিক্ষা পাক। এবং পাকিস্তানে আরেকটা একটু ফোরকাস্ট করে রাখি যে তাদের যে সেনা প্রধান আছে আসিফ মুনির,
সে কিন্তু গোপে তা দিচ্ছে। দেশ যখন আক্রান্ত তখন শাহবাজ শরীফকে সরিয়ে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার একটা পায়তারা করছে, এবং পাকিস্তানে কোনো জাতীয় সংসদ আজ অবধি তাদের সেই 47 সালের পর থেকে তার ফুল টার্ম কমপ্লিট করতে পারেনি। সেই ঝুঁকির সামনে এসে এখন দাঁড়িয়েছে শাহবাজ শরীফ।